পেঁপের তরকারি তো তোমরা অনেকভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে দেখো তো, দেখবে বারবার করে বানাতেও ইচ্ছা করবে, আবার খেতেও ইচ্ছা করবে। আর যারা খাবে তারা কিন্তু অবশ্যই আঙুল চেটে খাবে। এটা আমি অনেক কম তেল মশলায় বানিয়েছি, চলো দেখে নাও। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখো সামান্যই কিন্তু তেল দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁপে, একটা মাঝারি সাইজের পেঁপে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো আলু। এখানে আমি 3টে আলু ওই ছোট ছোট টুকরো করে মানে ডুমো ডুমো মতন কেটে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। তারপরে পেঁপেটা আর আলুটা গ্যাসের আঁচটা লো করে একদম আমি মানে খুব ভালো করে আর কি লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে যেন 50% মতো নরম হয়ে যায়, এইভাবেই কিন্তু ভাজতে হবে। দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু নুন হলুদ আমি কিছুই দিইনি, এমনি ভেজে নিয়েছি। আমার এটা সবগুলোই নামানো হয়ে গেল। এবার দেখো তেলটা কিন্তু অনেকটাই কমে গেছে, আমি এখানে আরেকটু সামান্যই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম জিরে ফোড়ন, হাফ চামচেরও একটু কম আমি জিরে ফোড়ন দিয়েছি। আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। আর দিয়ে দিলাম আদা থেতো, হাফ চামচ মতন আমি আদা থেতো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম লঙ্কার টুকরো, মানে লঙ্কাগুলোকে কুচি করে কেটে নিয়েছি, 3টে মতন কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। ওটা দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো। ঝালটা তোমরা নিজেরা বুঝে দেবে। 3-4 মিনিট পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি, একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িচাড়ি দেবো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ মতন জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর হাফ চামচ আমি মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। মৌরিটা আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে সবগুলো নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার দিয়ে দিলাম মুগ ডাল। এখানে আমি সামান্য মুগ ডাল মানে 4-5 চামচ মতন হবে মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ওটা দিয়ে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখো একটু লালচে করেই ভেজে নেবো, আর এমন করে ভাজবে যেন মুগ ডালটা পুড়ে না যায়। ভাজা হয়ে গেলে আমি পেঁপেটা আর আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম নুন, একেবারে পরিমাণ মতো নুনই আমি দিলাম, পরে আর নুন দেবো না। দিয়ে একটু নাড়িচাড়ি নেব। নাড়তে আমার অসুবিধা হচ্ছিল বলে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব পেঁপে আর আলুর সাথে মশলাটা। 4-5 মিনিট মতন একেবারে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা তো আমার কমানোই আছে, যে কোনো রান্না কিন্তু গ্যাসের আঁচ কমিয়ে রান্না করলে ওটা কিন্তু খেতে খুবই ভালো হয়। আর এই পেঁপে রান্নাটা যারা খেতে মানে পেঁপে খেতে পছন্দ করে না তাদেরকেও দেবে, তারাও কিন্তু খাবে। এবার দিয়ে দিলাম জল। এখানে আমি এটা গা মাখো মাখো করবো বলে হাফ গ্লাস মতন জল দিয়ে দিলাম। দিয়ে নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ধনেপাতা, আমি অল্প কিছুটা ধনেপাতা এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। তারপরে ঢেকে রাখবো 15 মিনিট মতন। 15 মিনিট পর ফিরে আসলাম। মাঝে কিন্তু আমি 2-3 বার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। আর দেখো পেঁপেটা আলুটা কিন্তু একদম মানে ভালো করে নরম হয়ে গেছে। দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নেবো। দেখো ঝোলটাও কিন্তু অনেকটা মজে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। এবার দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। আর দিয়ে দিলাম সামান্য চিনি। দেখবে একটু মিষ্টি মিষ্টি হলে নিরামিষ রান্না ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে রান্না করে খাবে। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেবো। গ্যাসের আঁচটা বন্ধ করে 5 মিনিট পর ফিরে আসলাম। 5 মিনিট পর দেখো আমি সার্ভ করছি। এটা দেখেছো কত সুন্দর দেখতে হয়েছে? দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে রান্না করে খাবে। ব্যাস, টাটা, রেডি হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে পেঁপের সবজি। বাই।